হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজ চলে এলাম জল রং দিয়ে একটি সিনারি আঁকার জন্য। আমাদের প্রথমে কি করতে হবে? জল রং দিয়ে সিনারি আঁকার জন্য আমাদের প্রথমে এই চারিদিকে কোস্টিপ দিয়ে মুড়ে দিতে হবে, কেননা এই কোস্টিপের মাধ্যমে আমাদের সিনারিটি একটু সুন্দর দেখানো হবে। একটু অপেক্ষা করেন, আমাদের কোস্টিপ দেওয়া শেষ হলে আমরা শুরু করব। যারা যারা পেজে নতুন, আশা করি সাবস্ক্রাইব করে দেবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আমাদের চারিদিকে কোস্টিপ দেওয়া শেষ হয়ে গেল, এখন আমাদের আর্ট করা শুরু হবে। এখন আমরা প্রথমে আকাশের রঙটি আঁকতেছি নীল রং দিয়ে। নীল রং দিয়ে আকাশটা আঁকলে আকাশটা ভেরি সুন্দর হয়, তার জন্য আমরা নীল রং ইউজ করলাম। সো গাইস, নীল রংটি ভালো করে দিতে হবে, উপরটা একদম চকচকা করতে হবে। যে হালকা একটু সাদা দিলে তো ভালো হয়। আমরা এই মুহূর্তে হালকা একটু সাদা দিয়ে দেব, তাহলে জল রংটা একটু সুন্দর হয়ে যাবে। এই দেখেন, খুব চমৎকার দেখতে লাগছে। এই চারিদিকটা আকাশের রঙে দিয়ে দিলাম, নীলের মধ্যে হালকা একটু সাদা। এখন আমাদের করণীয়টা হচ্ছে এই আকাশের নিচে একটু সাদা রং দিতে হবে, তাই আমরা নিয়ে এলাম সাদা রং। সাদা রং দিলে আকাশটা দেখতে খুব সুন্দর লাগে। এই দেখেন, আমাদের আকাশটা আঁকা অলরেডি শেষের পথে। আমরা আকাশটা আঁকতেছি। আমাদের আকাশের আঁকা শেষ হয়ে গেছে। এখন আমরা আঁকতে হবে একটি পাহাড়ের দৃশ্য। পাহাড়ের দৃশ্য আঁকার জন্য আমাদের নিতে হবে একটি কালো রং। আমরা এখন কালো রং নেব, নিয়ে আগে পাহাড়ের যে সাইডের ওয়াটা আছে এটা দিয়ে দেবো। দিয়ে দিলাম। এখন একটা লম্বা সিট দিতে হবে, কারণ দূর থেকে তো বোঝা যাবে। এদিকে আবার জল রং দিয়ে করা হচ্ছে। আমরা সাইডে একটু লম্বা টান দিয়ে দেবো সিনারিটা সুন্দর দেখার জন্য। এখন এই সাইডে দেওয়া আবার পাহাড়ের মতো একটা দৃশ্য দিতে হবে, তার জন্য আমাদের ব্যবহার করতে হবে কালো রঙই। এভাবে সুন্দর হচ্ছে না, তাই আমি ঘুরিয়ে দিয়ে দিলাম। এখন খুব সুন্দর লাগতেছে আকাশের রংটি, এই পাহাড়ের রংটি। আমাদের পাহাড়টা প্রায় আঁকা শেষ, একটু দিয়ে দিলেই হলো। আমাদের পাহাড়টা আঁকা অলরেডি শেষের পথে। এখন আমরা আঁকতে হবে একটি চাঁদ, সৌন্দর্য দেখানোর জন্য একটু চাঁদ আঁকবো আমরা। সাইডে সুন্দর করে দিয়ে দিলে অনেক ভালো হয় আর কি, তার জন্য সাইডে দিয়ে দিলাম। আর রংটা একটু বাসবে, তাই জন্য আর কি দিয়ে দিলাম। এখন আমাদের আঁকাটা শেষ। পাহাড়ের দৃশ্যটা আমরা এঁকে ফেললাম। এখন আমাদের যে সাগরটা আছে না, সাগরটার রং আঁকতে হবে। আকাশ থেকে এসে পানির মধ্যে কি কালার রংটা ধরে, তার জন্য আমাদের এই কালারটাই ইউজ করতে হবে। নীলের মধ্যে হালকা একটু সাদা, তার মধ্যে ফয়ারে একটু রং আছে, আঁকলেও অনেক সুন্দর হয়। সাইডে আমরা দিয়ে দিলাম নীলে এবং সাদায়। এই যে পানিটা জলজলি করার জন্য কি আমাদের পানির দৃশ্যটা আঁকা অলরেডি শেষের পথে। আঁকতেছি, দেখেন আপনারা খুব ভালোভাবে। আশা করি ভিডিওটা অনেক ভালো লাগবে। আমাদের এই পুকুরের কাজটি অলরেডি প্রায় শেষের পথে। আমাদের এখানে একটু নীল দিয়ে দিলে সাইড থেকে দেখা যায় যে এটা একটু সুন্দর লাগে, তার জন্য আমরা এখানে নীল দিয়ে দিলাম। নীল রং দিয়ে ভালো করে মাজতে হবে, কারণ এটাতে তো কোনো জল মিশেল নাই, শুধু জল রঙই, জল মিশেল নেই, তার জন্য এরকম করছে আর কি। আর বৃষ্টির মধ্যে বয়সটা কীরকম হবে বুঝতে পারছেন। এখানে আমরা কালো রং দিয়ে দেব, কারণ মাটির রঙের সাথে ম্যাচিং করার জন্য আমাদের কালো রংটাই প্রথমে ইউজ করতে হবে। এখানে আমরা কালো রং দিয়ে ভালো করে মুড়ে দিলাম সাইডটি। রংটা তো হয় না, আরও কিছু রং নিতে হবে। আমরা আরও কিছু রং নিয়ে
মাটির যে দৃশ্যটা, এই দৃশ্যটা আঁকা শুরু করলাম। আমাদের মাটির দৃশ্য অলরেডি আঁকার শেষের পথেই। যারা যারা দেখতেছেন লাইক কমেন্ট শেয়ার করে দিন। আপনার একটি লাইকই আমার অনেক কিছু পরিবর্তন করতে পারে। আমার এই যে মাটির দৃশ্যটা আমরা সাইডে পেটে দিয়ে দেবো, কারণ বোঝা তো যায়। দিয়ে দিলাম, হয়ে গেল আমাদের আপাতত যে সিনারির দৃশ্যটার যে মূল বিষয়টা, সেই বিষয়টা আমাদের ধরে আসলো। এখন আমরা এখানে একটু ছাদ দিয়ে দেব। দিনের বেলা ছাদটা দেখলে, আসলে সূর্যটা দেখলে একটু সুন্দর লাগে। আপাতত এখানে ছাদ থাকে না, তারপর আমাদের সৌন্দর্য বাড়ানোর জন্য দিতে হচ্ছে। আমরা ছাদটি ভালোভাবে দিয়ে দিলাম। এখন আমাদের করণীয় হবে কি করা যায়, এই পাহাড়ের মধ্যে হালকা লাল রং দিয়ে দিই, তাহলে পাহাড়টা দেখতে খুবই সুন্দর লাগে। লালের মধ্যে হালকা একটু সবুজ, নিচে তো কালো থাকবেই, দিয়ে দিলে পাহাড়টা একটু সুন্দর দেখা যায়। আর আমাদের এই সাইডটি বানানোর জন্য আমরা একটু লাল রঙই ইউজ করব। এই যে হালকা একটু সবুজ রং দিয়ে দিলাম। এখানে আমরা একটু লাল রং ইউজ করব, জায়গা একটু সুন্দর দেখানোর জন্য। এই তো হয়ে গেল, অনেক সুন্দর হয়েছে আমাদের আজকের এই পাহাড়ের দৃশ্যটি। একটু ব্রাইটনেস কমে দিলে তো অনেক সুন্দর লাগে। কমে দিলাম। এদিকেও একটু দিতে হবে, কারণ পানির নিচে তো পড়ে। এখানে সবুজের মধ্যে একটু লালের মধ্যে একটু সবুজ দিলে একটু সুন্দর হচ্ছে আর কি। এখন আমাদের মাটির রংটাও একটু হালকা লাল করে দিতে হবে, কারণ মাটি তো কালো থাকে না, বেগুনি কালার থাকে। হালকা একটু লাল করে দিলে একটু সুন্দর লাগে। যে আমরা এখানে হালকা একটু লাল রং করে ফেললাম। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন, আশা করি অনেক ভালো লাগবে আপনার। এই যে আমাদের লাল লাল রং দেওয়ার কাজ অলরেডি শেষ। এখন আমাদের একটা গাছ আঁকতে হবে। গাছ আঁকার জন্য আমরা প্রথমে একটি ডাল দিয়ে একটা লম্বা দাগ দিয়ে দিলাম। একটু কেরাচ্ছে করে আমরা একটু দাগ দিয়ে দিলাম। তারপর গাছের যে নিচের অংশ সেটা আমরা আঁকলাম। এখন করতে হবে আমাদের গাছের যে সাইডের ডালটা আছে, বড় ডালটা, এই বড় ডালটা দিতে হবে। আমরা দিয়ে দিলাম আমাদের সাইডের বড় ডালটা। এখন আমাদের ছোটো ছোটো কিছু ডাল দিতে হবে। গাছটা বানানোর জন্য আমাদের ছোটো ছোটো ডাল দিতে হবে। এখানে ডান দিকে একটা ডাল দিলে ভালো হয়। দিয়ে দিলাম একটা ডাল, খুব সুন্দর লাগতেছে ডালটি দেখে। এখানে একটু মুড়ে দিই, তাহলে তো আর একটু সুন্দর হয়। আমার ডালের যে মিনি মিনি ডাল আছে সেটাও দিতে হবে। আমরা দিয়ে দিলাম, সেই ডালটুকু একটু রয়েছে বাকি, আমরা দিয়ে দিচ্ছি। এখানে ডালটি দিলে একটু সুন্দর হয়, তার জন্য আমরা এখানে একটু ডাল দিয়ে দিলাম। এই ডালটা একটু লম্বা হবে, কারণ এখানে তো একটু গাছপালা হবে, সৌন্দর্যটা দেখানোর জন্য আর কি। কেমন লাগছে বন্ধুরা কমেন্টে জানাবেন, কারণ এটা আমাদের প্রথম ভয়েস। আমি কখনো আর এর আগে ভয়েস দিইনি। একবার কমেন্ট করেছিলেন ভাই আপনার ভয়েসটি দেন, তার জন্য এই ভয়েসটি দেওয়া কি। ভাইকে অসংখ্য ধন্যবাদ ভয়েসটির কথা বলার জন্য। আমি তাই নিজের ভয়েস দিয়ে ভিডিওটা বানানোর চেষ্টা করতেছি। আশা করি আপনাদেরও অনেক ভালো লাগবে। আমাদের এখানে ডালটি দেওয়া হয়ে গেছে। এখন আমরা দিতে হবে গাছের পাতা। পাতা দেওয়ার জন্য আমরা একটি কিনে আসলাম, লেদার নিয়ে আসলাম। সেখানে হালকা সবুজ হালকা লাল রং দিয়ে আমাদের এই গাছের পাতাটা আঁকতে হবে। এখানে একটু সাদা রং দিলে তো একটু সুন্দর হয়। সূর্যের আলোটা যখন পড়বে একটু সাদা লাগবে, তার জন্য আমরা এখানে সাদা রংটা দিয়ে দিচ্ছি গাছটা একটু সুন্দর দেখার জন্য।
হয়েছে আজকের দৃশ্যটি। আশা করি আপনারও ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনার পছন্দের সিনারিটি কী সেটা কমেন্টে জানিয়ে দেবেন। এখন আমাদের এখানে গাছপালা আগে দিলেই আমাদের হয়ে গেল। গাছের যে পাতাটা, আমরা পাতাটা দিয়ে দিচ্ছি। ততক্ষণ পর্যন্ত ওয়েট করেন। আমাদের এক ডালের পাতা দেওয়া অলরেডি শেষ, দ্বিতীয় ডালটাও শেষ। তৃতীয় ডালের পাতাটাও আমরা অলরেডি দিয়ে দিলাম। আমাদের কয়েকটি ডাল আছে, চতুর্থ ডালেরটা আমরা শুরু করতেছি। এই তো হয়ে যাবে আর একটু সময়। তো হয়ে গেল, আমাদের চতুর্থ ডালটি দেওয়া শেষ হয়ে গেছে। আমরা এখন পঞ্চম ডালের দিকে এগিয়ে গেলাম। আমাদের পঞ্চম ডালটি একটু সুন্দর করতে হবে, এজন্য একটু রং লেগে গেছে, আবার দিতে হবে। এবার ষষ্ঠ ডালে আসলাম। এখানে দুটি ডাল একসঙ্গে করলাম, তার জন্য একটু সুন্দর লাগে, বেশি আঁকি। আমাদের সাইডের যে ডালগুলো আছে তা আমরা এভাবে দিয়ে দিলে একটু সুন্দর লাগে, তাই এভাবে দিয়ে দিলাম। চমৎকার দেখাচ্ছে। এখন আমরা জলের মধ্যে যে সাদা ওটা থাকে, সূর্যের আলোটা লাগলে যে সাদা রংটা হয়, সাদা রংটা দিয়ে দেবো। তার জন্য আমাদের জলটাও খুব সুন্দর দেখাবে। আর এর উপর থেকে যে আকাশি কালারটা পড়ছে সেটা জলের মধ্যে অবশ্যই দেখা যাচ্ছে। তো আমাদের আর্ট প্রায় শেষের পথেই। যাদের যাদের ভালো লাগে আশা করি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমাদের আর্ট করা শেষ। এখন আমরা সাইটের যে কোস্টিপটা দিয়েছিলাম না, সেই কোস্টিপটা উঠে দিই। কোস্টিপ দেওয়ার কারণটা হচ্ছে যে সাইডে ফেটে রং লেগে যায়, তার জন্য আর কি কোস্টিপটা দেওয়া। এটা উঠতেছে।